টাইটানিক বিশাল এক জাহাজ, একটা বরফের পাহাড়, আর তারপর আটলান্টিকের অতল গহ্বরে তলিয়ে যাওয়া। আমরা সবাই এই সাধারণ গল্পটা জানি। জেমস ক্যামেরনের সিনেমা আমাদের এই দৃশ্যই দেখিয়েছে। কিন্তু 1912 সালের 14 এপ্রিল রাতের আসল সত্যিটা শুধু একটা আইসবার্গ বা জাহাজের গতি ছিল না। নেপথ্যে ছিল এমন কিছু ভয়ঙ্কর ভুল আর রহস্য যা আজও লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে। চলুন আজ টাইটানিক ডোবার সেই অজানা ইতিহাসগুলোর পাতা উল্টাই। সাউথহ্যাম্পটন বন্দর থেকে যাত্রা শুরুর আগেই টাইটানিকের কপালে দুর্ভাগ্য লেখা হয়ে গিয়েছিল। অবিশ্বাস্য হলেও সত্যি, জাহাজটি যখন বন্দর ছাড়ে তখন এর 6 নম্বর কোল বাংকারে দাউ দাউ করে আগুন জ্বলছিল। প্রায় 3 সপ্তাহ ধরে চলা এই আগুন নেভানো সম্ভব হয়নি। আগুনের প্রচণ্ড তাপে জাহাজের হালের লোহা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে। আইসবার্গটি ঠিক সেই দুর্বল জায়গাতেই আঘাত করেছিল। বিশেষজ্ঞদের মতে হালের ওই অংশটি আগুনে দুর্বল না হলে হয়তো টাইটানিক সেই ধাক্কা সামলে নিতে পারত এবং এত দ্রুত ডুবত না। সেদিন রাতে আটলান্টিক মহাসাগর ছিল অস্বাভাবিক শান্ত। ঢেউহীন এই শান্ত পরিবেশই ডেকে এনেছিল এক ভয়ঙ্কর মরীচিকা। আবহাওয়া বিজ্ঞানের ভাষায় একে বলে কোল্ড মিরাজ। গরম আর ঠান্ডা বাতাসের অসামঞ্জস্যের কারণে আলোর প্রতিসরণ ঘটে, ফলে সমুদ্রের দিগন্ত রেখা তার আসল জায়গা থেকে উঁচুতে বা বিভ্রান্তিকর দেখাচ্ছিল। এই মরীচিকার কারণেই লুকআউট পোস্টে থাকা প্রহরীরা বিশাল আইসবার্গটি দেখতে পায় একদম শেষ মুহূর্তে, যখন জাহাজ ঘোরানোর আর কোনো উপায় ছিল না। জাহাজের সবচেয়ে উঁচুতে থাকা ওয়াচম্যান ফ্রেডরিক ফ্লিট যখন খালি চোখে আইসবার্গটি দেখেন, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কিন্তু তাদের কাছে কোনো দূরবীন ছিল না। কেন? কারণ দূরবীনগুলো যে লকারে রাখা ছিল তার চাবি ছিল সেকেন্ড অফিসার ডেভিড ব্লিয়ারের কাছে। শেষ মুহূর্তে তাকে টাইটানিক থেকে সরিয়ে অন্য জাহাজে বদলি করা হয়। তাড়াহুড়োয় তিনি ভুলে লকারের চাবিটি নিজের পকেটেই নিয়ে যান। একটা সামান্য চাবি, যা সেদিন হয়তো বদলে দিতে পারত ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক দুর্ঘটনার গল্প। টাইটানিক যখন ডুবছে, যাত্রীরা যখন হিমশীতল পানিতে বাঁচার আকুতি জানাচ্ছে, তখন মাত্র 20 মাইল দূরেই দাঁড়িয়েছিল আরেকটি জাহাজ, এসএস ক্যালিফোর্নিয়ান। ক্যালিফোর্নিয়ানের ক্রুরা টাইটানিককে দেখেছিলেন। তারা আকাশে একের পর এক সাহায্য চাওয়ার রকেটও দেখেছিলেন। কিন্তু তাদের রেডিও অপারেটর তখন ঘুমাচ্ছিলেন, আর ক্যাপ্টেন ভেবেছিলেন টাইটানিকের যাত্রীরা হয়তো পার্টি করছে। তারা যদি সাথে সাথে এগিয়ে আসতো, তবে হয়তো টাইটানিকের প্রায় সব যাত্রীকে বাঁচানো সম্ভব হতো। টাইটানিকের ডুবে যাওয়া কোনো একক দুর্ঘটনা ছিল না। এটি ছিল মানুষের অহংকার, চরম অবহেলা, প্রকৃতির খেয়াল আর দুর্ভাগ্যজনক কিছু ভুলের এক ভয়ঙ্কর সমন্বয়। জাহাজ হয়তো ডোবে, কিন্তু তার পেছনের সত্যগুলো কখনোই পুরোপুরি তলিয়ে যায় না।